আপনার স্বাস্থ্য অনুষ্ঠানে আজ শুনবেন হার্ট অ্যাটাকের ঝুঁকি কাদের বেশি, বলছেন বিশিষ্ট হৃদরোগ বিশেষজ্ঞ ডাক্তার টি.কে. পহরাজ। আমি একটা এক্সাম্পল দিতে চাইছি যে আমরা মনে করুন একটা ফ্যামিলি আছে, ফ্যামিলির মধ্যে একজন হেড থাকবে এবং আরও 4-5 জন মেম্বার থাকবে। ওরাই ফ্যামিলিটাকে সুস্থভাবে চালিয়ে দেয় এবং প্রত্যেক মেম্বারের একটা রেসপন্সিবিলিটি থাকে কিভাবে সুস্থভাবে ফ্যামিলি চালানো যায়। সেরকম আমাদের শরীরের মধ্যে এমনি অনেকগুলো অর্গান আছে, দে আর খুব ইম্পর্টেন্ট অর্গান যারা আমরা পুরো শরীরটাকে ম্যানেজ করে, যেরকম ব্রেন, লাংস, হার্ট, কিডনি, লিভার। এবং প্রত্যেক অর্গানগুলোকে সুস্থ রাখার জন্য তাদের নিজস্ব ব্লাড সাপ্লাই আছে। যেরকম ব্রেনের জন্য আমরা সেরিব্রাল আর্টারি বলে, সেরিব্রাল ধমনী, এগুলো ব্রেনের ব্লাড সাপ্লাই নিয়ে যায়। লাংসের জন্য পালমোনারি আর্টারি, এগুলো লাংসে নিউট্রিশন যোগায় এই আর্টারির মাধ্যমে, ধমনীর মাধ্যমে। কিডনির যেরকম রিনাল আর্টারি, কিডনিতে ব্লাড নিয়ে যায় রিনাল আর্টারি, রিনাল ধমনী, ওইগুলোর মাধ্যমে কিডনিতে অক্সিজেন এবং নিউট্রিশন যায়। সিমিলারলি হার্টেরও নিজস্ব ব্লাড সাপ্লাই আছে এবং এই আর্টারিগুলোর নাম হচ্ছে করোনারি আর্টারি। করোনারি আর্টারি দুটো হয়, একটা লেফট সাইডে, একটা রাইট সাইডে, এবং এই ধমনীর মাধ্যমে হার্টের মাসল নিউট্রিশন পায়। এবং ছোটবেলায় যখন আমরা জন্মগ্রহণ করি তখন এই আর্টারিগুলো অ্যাবসোলুটলি নর্মাল থাকে, কিন্তু যেমন যেমন আমাদের বয়স বাড়ে, সে ফর এক্সাম্পল 25-30 ইয়ার্সের পর থেকে ধীরে ধীরে আর্টারিগুলোর মধ্যে কোলেস্ট্রল ডিপোজিট হতে শুরু করে, অ্যান্ড দিস প্রসেস অফ ন্যারোয়িং ইজ নোন অ্যাজ অ্যাথেরোস্ক্লেরোসিস। এটা ডিজেনারেটিভ ডিজিজ, এটা প্রিভেন্ট করা যায় না, ধীরে ধীরে হয়। এবং এই অ্যাথেরোস্ক্লেরোসিস প্রসেসটা হার্টকে এফেক্ট করে না, কিডনি করে, লাংসের করে, ব্রেনে করে, সব জায়গায় এই প্রসেসটা শুরু হয়ে যায় ছোট বয়স থেকে, কিন্তু খুব স্লোলি এটা প্রোগ্রেস করে। এবং একটা বয়সের পরে, সে 20-30-40 ইয়ার্সের পরেই আর্টারিগুলো, ন্যারোয়িংগুলো ম্যাচিওর হয়ে যায়। ম্যাচিওর মানে যখন ব্লকটা মোর দ্যান 70-80% হয়ে যায়, তখনই মানুষকে আমরা বলি যে হ্যাঁ, হি ইজ সাফারিং ফ্রম সাম কাইন্ড অফ প্রবলেম। যদি হার্টের আর্টারিগুলোতে ন্যারো হয়ে, আমরা বলি করোনারি আর্টারি ডিজিজ, সেরকম সেরিব্রাল আর্টারি ডিজিজ, কিডনির আর্থারোস্ক্লেরোটিক ন্যারোয়িং অফ দি রিনাল আর্টারিজ, এরকম বলে থাকি। এবং এই অ্যাথেরোস্ক্লেরোসিস প্রসেসটা কিন্তু তাড়াতাড়ি হতে পারে যদি আমাদের রিস্ক ফ্যাক্টর থাকে। কাজে আমাদের প্রথমে জানতে হবে যে রিস্ক ফ্যাক্টর বলতে কি বোঝায়। রিস্ক ফ্যাক্টর মানে যাদের কয়েকটা জিনিস আছে, যেরকম ডায়াবেটিস হলো, বা স্মোকিং হিস্ট্রি হলো, বা হাই কোলেস্ট্রল হলো, বা ল্যাক অফ ফিজিক্যাল এক্সারসাইজ হলো, যারা খুব বডি ওয়েট খুব বেশি, যারা খুব স্ট্রেসফুল লাইফস্টাইল লিড করে, এগুলি আমরা রিস্ক ফ্যাক্টর বলি। এগুলো থাকলে পরে হয়তো কারোর একটাই রিস্ক ফ্যাক্টর আছে, আর হয়তো 2-3টে রিস্ক ফ্যাক্টর, কেউ ডায়াবেটিস এবং তার সাথে স্মোকিং এর হিস্ট্রি আছে, তার কোলেস্ট্রল অনেক হাই। কাজে এই রিস্ক ফ্যাক্টরগুলো প্রথমে আমার জানতে হবে। এই রিস্ক ফ্যাক্টর যদি থাকে, তাহলে এই যে ব্লকেজ আমি যেটা বলছিলাম 20-30 বছর লাগে, সেটা হয়তো অনেক আগেই হয়ে যেতে পারে। সে আফটার 10-15 ইয়ার্স দ্য ব্লক বিকামস মোর ম্যাচিওর। কাজে আমাদের প্রথম কাজ হচ্ছে প্রত্যেক মানুষের আফটার সার্টেন এজ, সে ফ্রম দ্য এজ অফ 30-35, আমাদের রিস্ক ফ্যাক্টর আছে কিনা দেখতে হবে। যদি আমাদের ফ্যামিলির মধ্যে কারোর ইয়াং এজে হার্ট ডিজিজের হিস্ট্রি থাকে, বা যদি ফ্যামিলিতে কারোর ডায়াবেটিসের হিস্ট্রি আছে, বা কারোর ফ্যামিলিতে যদি হাই ব্লাড প্রেশারের হিস্ট্রি আছে, তাদের কিন্তু কম বয়স থেকে এগুলো আইডেন্টিফাই করতে হবে এবং কিভাবে কন্ট্রোলে রাখা যায় সেদিকে নজর দিতে হবে। তাহলে কিন্তু আমরা প্রিম্যাচিওর হার্ট অ্যাটাকের হাত থেকে নিজেদের বাঁচাতে পারবো। আর যাদের কোনো রিস্ক ফ্যাক্টর নেই, তারা দে ক্যান লিড এ ভেরি নর্মাল লাইফ। দেখবেন অনেকেই সুস্থ আছে উইদাউট এনি প্রবলেম, দে ডোন্ট হ্যাভ এনি ফ্যামিলি হিস্ট্রি অফ হার্ট ডিজিজ, তাদের কোনো ডায়াবেটিস নেই, না কেউ স্মোক করে, না কোলেস্ট্রল হাই আছে, তারা সুস্থভাবেই লাইফ লিড করতে পারে উইদাউট এনি ফিয়ার অফ এনি হার্ট অ্যাটাক। কিন্তু যাদের রিস্ক ফ্যাক্টরস আছে, যেগুলো আমি বললাম, তারা যদি জানতে পারে প্রথম থেকেই, যদি রেগুলার চেক আপের মধ্যে থাকে, তাহলে তারা নিজেদের হার্ট অ্যাটাকের হাত থেকে, বা ইস্কিমিক হার্ট ডিজিজ যেটা আমরা বলি, তার হাত থেকে নিজেদের বাঁচাতে পারে এবং সুস্থ থাকতে পারে। আমার মতে আমাদের দেশের মধ্যে এখন হার্ট অ্যাটাকের ইনসিডেন্ট যেহেতু খুব বেড়ে গেছে, এবং আমাদের মধ্যে অনেক পরিবর্তন লাইফস্টাইলে দেখা দিয়েছে, এবং লাইফস্টাইল ইজ প্রাইমারিলি, এখন বলা হচ্ছে লাইফস্টাইলের জন্যই ম্যাক্সিমাম ডিজিজ হয়, নট অনলি হার্ট অ্যাটাক, হাই ব্লাড প্রেশার, ডায়াবেটিস, টেনশন, অ্যাংজাইটির থেকে ক্যান্সার, বিভিন্ন অসুখের মেন কারণ হচ্ছে স্ট্রেসফুল লাইফস্টাইল। কাজে আমরা যদি নিজেদের লাইফস্টাইল চেঞ্জ করতে পারি, তাহলে আমরা নিজেদের বিভিন্ন প্রবলেম থেকে নিজেদের বাঁচিয়ে নিতে পারি। তার জন্য রুটিন পরীক্ষা করা উচিত। ফ্রম দ্য এজ অফ 30-35 থেকে আমাদের বছরে একবার করে বা দুবার করে লিপিড প্রোফাইল করিয়ে নেওয়া, সুগার হাই আছে কিনা সেটা দেখে নেওয়া, একবার লিপিড প্রোফাইলের সাথে সুগারও করিয়ে নেওয়া, এবং এর সাথে সাথে হয়তো একটা ইসিজি করে নেওয়া, বা রুটিন একবার ব্লাড প্রেশার চেক করিয়ে নেওয়া। এগুলো কিন্তু আমরা যদি রুটিনলি করি, তাহলে আমরা নিজেদের এইসব প্রবলেম থেকে নিজেদের বাঁচাতে পারি এবং সুস্থ থাকতে পারি।
হার্ট অ্যাটাকের ঝুঁকি কাদের বেশি বললেন বিশিষ্ট হৃদরোগ বিশেষজ্ঞ ডাক্তার টি কে পহরাজ। আপনার স্বাস্থ্য অনুষ্ঠানটি শেষ হল।